মান নাফাসা আম মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল আখিরাহ। যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুমিনের কোনো মানুষের মুসিবতকে দূর করে দিল, আল্লাহ তাআলা তার আখিরাতের মুসিবতকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আখিরাতে আমাদের পরিস্থিতি কি হবে আমরা কেউ জানি না, কিন্তু এটা একটা গ্যারান্টি বিষয়। আমি যদি কোনো মানুষের, কোনো মুমিনের, কোনো মুসলমানের মুসিবতকে, দুনিয়ার মুসিবত দূর করে দেই, এটা গ্যারান্টি করা আল্লাহ পাক আমার আখিরাতের একটা মুসিবত দূর করবে। আমাদের আখিরাতে কত মুসিবত হতে পারে, কবরে কত মুসিবত হতে পারে আমরা জানি না। হয়তোবা আলহামদুলিল্লাহ আমরা রেহাই পেতে পারি, অথবা মুসিবতে পড়তে পারি। তো আখিরাতের মুসিবত দূর করার জন্য আমরা কারো সাহায্য পাবো না, যদি দুনিয়াতে কারো সাহায্য করে যাই মুসিবত দূর করি। গ্যারান্টি রাসূল দিয়েছেন, তার মুসিবত আল্লাহ পাক আখিরাতে দূর করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি হাদিসে বলেন, ওয়া মান ইয়াসসারা আলা মু'সিরি ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন ব্যক্তি যদি কোনো অভাবী মানুষের অভাব দূর করে, দুরবস্থা দূর করে, নবীজি বলেন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়ার দুরবস্থা দূর করে যে আল্লাহ পাক তার আখিরাতের দুরবস্থা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক তার দুনিয়া আখিরাত উভয় জাহানের দুরবস্থাকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। কাজগুলা স্বাভাবিক হতে পারে, নরমাল মনে হতে পারে। আমি একজন ব্যক্তি কষ্ট পাইতেছে, চাউল কিনে দিলাম, তার দুরবস্থা দূর হয়ে গেল। একজন ব্যক্তির করজ আছে, আমরা সাহায্য সহযোগিতা করি, করজ পরিশোধ করলাম, তার দুরবস্থা দূর হয়ে গেল। আল্লাহর রাসূল ঘোষণা দিচ্ছেন, ওই বান্দার দুনিয়ার যত দুরবস্থা আছে, যত দুস্থতা আছে, আখিরাতে যত দুরবস্থা আছে সব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসে নবীজি বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোনো মানুষের দুনিয়ার দোষ ত্রুটিকে গোপন রাখবে, আল্লাহ পাক তার আখিরাত, দুনিয়া আখিরাত উভয় জাহানের দোষ ত্রুটিকে গোপন রেখে দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়াতে অনেক অপরাধ করি না? অনেক অপরাধ করি, কিন্তু সবগুলা প্রকাশ পায় না। গোপন রাখেন কে? কথা বলেন, গোপন রাখেন কে? আমরা দুনিয়াতে কত গুনাহ করি, এটা যদি প্রকাশ হয়ে যায় কেউ কারো সামনে চোখ দেখাতে পারবেন না। অজান্তে যত গুনাহ হয়, যদি এটা আল্লাহ পাক প্রকাশ করে দেয়, কেউ কারো সামনে চোখ দেখাতে পারবে না। পরিস্থিতি এমন, কিন্তু গোপন করেন কে? আল্লাহ। দুনিয়ার দোষ ত্রুটি আমার আপনার গোপন করতেছেন, আখিরাতে কোনো দোষ ত্রুটি গোপন থাকবে না। আপনার সামনে আপনার আমলনামা চলে আসবে আপনার হাতে, আপনি আপনার আমলনামা পড়বেন, নিজের আমলনামা পড়বেন, কোনো কিছুই যাররা পরিমাণ বাদ থাকবে না, গোপন থাকবে না। কিন্তু আপনি যদি দুনিয়াতে মানুষের দোষ ত্রুটিকে ঢেকে রাখেন, গোপন রাখেন, নবীজি ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক অনেক দোষ ত্রুটি আখিরাতে যেটা প্রকাশ পেয়ে যায় সেটাও আল্লাহ পাক গোপন করে দিবেন। সুবহানাল্লাহ। এই সুযোগ কোথায় কামাইতে হবে? এই সুযোগটা নিতে, আখিরাতের সুযোগটা নিতে হলে কাজ করতে হবে কোথায়? দুনিয়াতে। আপনারা কথা বলেন না, মনে হয় আমার কথা বুঝেন না। বুঝেন, কথাগুলি বুঝেন তো, বুঝলে কথা বলেন না কেন? আমার আখিরাতে দোষ ত্রুটি গুনাহ খতা এগুলো আল্লাহ ফিসটা বন্ধ রেখে দিবেন। কাজটা কি? আমি দুনিয়াকে যদি আরেকজনের ফিসটা বন্ধ রাখি, আরেকজনের দোষ ত্রুটি আমি কি রাখি? গোপন রাখি। নবীজি বলেন আল্লাহ পাক আখিরাতেও তার আমলনামার পৃষ্ঠাটা বন্ধ করে দিবেন, মানুষকে জানতে দিবেন না, ফেরেশতারাও জানবে না। গোপন করবেন কে? তারপরে নবীজি হাদিসে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলমে দ্বীন, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য রাস্তায় বের হলো, এই বের হওয়ার উসিলায় আল্লাহ পাক তার জন্য জান্নাতের দরজাকে খুলে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা তার জন্য সহজ করে দিবেন। ইয়াসসারাল্লাহ, আল্লাহ সহজ করে দিবেন। আল্লাহ পাক সহজ করবেন জান্নাতের দরজা। যদি কিছু শিখার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোন, আপনি আজকে জুমার দিন, ঈদ, আজকে কিসের দিন? জুমার দিন মসজিদে আসতেছেন, মনে মনে আজকে কিছু শিখবো, আজকে কিছু যে কোরআন হাদিসের আলোচনা যদি হয় সেখান থেকে কিছু শিখবো, আমল করব।
এই নিয়তে ঘর থেকে বের হইছেন, নবীজি বলতেছেন আপনার জন্য জান্নাতের দরজা, জান্নাতে যাওয়ার রাস্তাটা সোজা করে দিবেন কে? আল্লাহ, সহজ করে দিবেন। তাহলে শিখার জন্য আপনি মসজিদে আসছেন, শিখার জন্য আপনি কি করতেছেন? বের হলেন, আল্লাহ জান্নাতের রাস্তা আপনার জন্য সহজ করে দিবেন। তারপরে নবীজি বলেন ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। কোন বান্দা যতক্ষণ পর্যন্ত অন্য বান্দার সহযোগিতা করে, আল্লাহ পাক ওই বান্দার ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। আপনি এই অমুক বান্দার সহযোগিতা শুরু করছেন জুমার পর থেকে তার পিছনে তার সহযোগিতা করতেছেন আসর পর্যন্ত, আর রসুল বলতেছেন আল্লাহ পাকও তার সহযোগিতা কয় ঘন্টা করছে, তত ঘন্টা আল্লাহ পাকও তাকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। আল্লাহর সহযোগিতা পেতে হলে কার সহযোগিতা করতে হবে? আল্লাহর বান্দার সহযোগিতা করতে হবে। নবীজি বলেন ওয়ামান ইজতামা ফি বাইতিন ফি বুয়ুতিল্লাহ, কোন গোত্র মান ইজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোন সম্প্রদায় যদি আল্লাহর ঘরসমূহের মধ্য থেকে একটি ঘরে একত্রিত হয় ইয়াতলুনা কিতাবাল্লাহ, আর আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করে, ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, আর পরস্পরে কোরআন শিক্ষা অধ্যয়ন লিপ্ত হয়, নবীজি বলেন নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর আল্লাহ পাকের রহমতের বাড়ি দ্বারা বর্ষণ হয়, তাদেরকে আল্লাহ পাকের রহমত আচ্ছন্ন করে, ফেরেশতারা তাদেরকে পরিবেষ্টন করে রাখে। ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আল্লাহর কাছে যারা আছে অর্থাৎ ফেরেশতাদের মাঝে আল্লাহ পাক ওই সকল মানুষের আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ।